মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আজও উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা। সকাল থেকেই রামপুরহাটে হকার উচ্ছেদ, রামপুরহাটে নিশ্চিন্তপুরে দোকান ভাঙচুর করা হচ্ছে, সেই ছবি দেখছেন। মহকুমা শাসকের গাড়ি ঘিরে হকাররা বিক্ষোভ দেখায়, তেল অর্ডার দিয়ে একের পর এক দোকান, অস্থায়ী দোকান ভেঙে ফেলা হচ্ছে। সরকারি জায়গা দখলমুক্ত করতে হবে, মুখ্যমন্ত্রীর এই কড়া নির্দেশের পরই পদক্ষেপ। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি রামপুরহাটে, সেখানে দোকান ভেঙে দেওয়া হচ্ছে একের পর এক। রামপুরহাট শহরেও শুরু হয়েছে। রামপুরহাট মহকুমা পুলিশ প্রশাসন এবং রামপুরহাট পুরসভার তরফে আজ সকালেই নিশ্চিন্তপুর এলাকায় চলছে অবৈধ ফুটপাথ উচ্ছেদ। জেসিবি মেশিন দিয়ে ভাঙা হচ্ছে দোকান, আর দোকানদারদের চোখে জল। কোথায় যাবেন, কিভাবে ব্যবসা করবেন, কিছুই ভেবে পাচ্ছেন না এই মুহূর্তে দিশেহারা দোকানদাররা। সকাল থেকে রামপুরহাটে হকার উচ্ছেদ চলছে। একদিকে দেখছেন হকারদের চোখে জল, আর অন্যদিকে জেসিবি মেশিন দিয়ে চলছে একের পর এক দোকান ভেঙে ফেলার কাজ। অক্ষয় আমাদের প্রতিনিধি রয়েছেন। অক্ষয়, আমরা এই ছবিটা এই মুহূর্তে দেখালাম দর্শকদের, যাদের দোকান উচ্ছেদ হয়ে গেল এইভাবে হকাররা, তারা কি বলছেন, এরপর কি করবেন? দেখো, তোমাকে বলে রাখি, রামপুরহাট পৌরসভার যে নিশ্চিন্তপুর এলাকা, সেই এলাকায় আজ সকাল থেকে রামপুরহাট মহকুমা শাসক ও রামপুরহাট পৌরসভার পৌরপতি ও রামপুরহাট থানার আইসির নেতৃত্বে বিশাল বাহিনী সেই জায়গায় যায় এবং সরকারি জায়গার ওপর যারা অবৈধ নির্মাণ করে আছে এবং ফুটপাত দখল করে আছে সেগুলি উচ্ছেদ শুরু হয়। বিশেষ করে যারা সরকারি জায়গার ওপর যারা নির্মাণ করেছে সেই জায়গাগুলি ভেঙে ফেলা হয় এবং এক শ্রেণীর যারা ব্যবসায়ী, তাদের যেটা মূলত অভিযোগ যে গতকাল রাত 10টা নাগাদ শুধুমাত্র মাইকিং করে তাদের সতর্ক করা হয়েছিল তাদেরকে সরে যাওয়ার জন্য, এবং তারা হাতে সময় একদম পায়নি, তাদের দোকানে একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে তারা কি করবে তারা একদম দিশেহারা। বেশিরভাগ দোকানদারদের চোখে জল আমরা দেখতে পেলাম এবং মহকুমা শাসককেও তারা ঘিরে বিক্ষোভ দেখালো এবং তারা দাবি জানালো যে আমাদেরকে সময় দেওয়া উচিত ছিল। যদিও মহকুমা শাসকের দাবি যে যারা অবৈধ নির্মাণ করে আছে এবং দীর্ঘদিন থেকে ফুটপাত দখল করে আছে, এর ফলে শহরের যান চলাচল সমস্যা হচ্ছে এবং প্রায় দিনই যানজট লাগছে, এর ফলে শহরের সাধারণ মানুষ কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে প্রায় প্রতিদিন। সেই কথা মাথায় রেখেই আজকে যে ফুটপাত উচ্ছেদ, সেই উচ্ছেদ শুরু হয়েছে এবং আগামী দিনে গোটা রামপুরহাট শহরেই এই উচ্ছেদ চলবে। একই সঙ্গে আমরা একটা বচসার ছবি দেখতে পাচ্ছি, সিপিআইএম কাউন্সিলরের সঙ্গে পুলিশের বচসা। এই বচসার কি কারণ, অক্ষয়? দেখো, রামপুরহাট পৌরসভা যে নিশ্চিন্তপুর এলাকা, সেই এলাকাটি রামপুরহাট পৌরসভা 17 নম্বর ওয়ার্ড পড়ছে এবং সেই 17 নম্বর ওয়ার্ডের সিপিএম এর কাউন্সিলর সঞ্জীব মল্লিক তিনি ঘটনাস্থলে যান এবং তিনি এই যে উচ্ছেদ, সেই উচ্ছেদে বাধা দেন এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিও হয় রীতিমতো। তা পুলিশ তাকে সরিয়ে দেয় এবং সিপিএম কাউন্সিলর যেটা দাবি যে এই এলাকায় এভাবে উচ্ছেদ করা যাবে না, তাদেরকে পুনর্বাসন দিতে হবে। যদিও সেখান থেকে সরিয়ে দেওয়া হয় সিপিএম কাউন্সিলরকে, তারপর কিন্তু যথারীতি সেই এলাকায় এখনো পর্যন্ত ভাঙার কাজ চালাচ্ছে প্রশাসন। অক্ষয়, আমরা এই মুহূর্তে সেই ছবি, দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি দর্শকদের। একদিকে সিপিএম কাউন্সিলরের সঙ্গে রীতিমতো পুলিশের বচসা বাঁধে, দোকান ভাঙচুরের প্রতিবাদ করেন কাউন্সিলর সঞ্জীব মল্লিক, পুনর্বাসনের দাবি জানিয়েছেন তিনি, যদিও পরে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর অন্যদিকে জেসিবি মেশিন দিয়ে আজ আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, রামপুরহাটে উচ্ছেদ অভিযান চলছে। গভর্নমেন্ট ল্যান্ড এনক্রোচ হয়ে আছে, যেখানে সড়ক, রাস্তা, ড্রেন হেনতেন আছে, ওখানে যদি ইলিগাল স্ট্রাকচার হয়ে আছে ওর এগেনস্ট আমরা করছি। এটা কারো হকার বা ব্যবসায়ী এগেনস্ট নেই, ওখানে হকার টেম্পোরারি ব্যবসায় করতে পারে আর কিছু নেই, বাট স্ট্রাকচার যেখানে করে দিয়েছে ওটা নিয়ে অনেকটাই পরিষেবা আটকে যাচ্ছে, আমরা প্রোভাইড করতে পারছি না। এটা ইলিগাল স্ট্রাকচারকে রিমুভ করার জন্য এক্সারসাইজ আছে। বজবজেও অভিযান চলছে ফুটপাথ দখল মুক্ত করতে, সেই ছবি আপনারা দেখছেন। চড়িয়াল সেতুর পাশে দোকান উচ্ছেদ, রাত থেকে পুলিশের এই উচ্ছেদ অভিযান চলছে। ভাঙা হয় একাধিক অস্থায়ী দোকান। সমীর আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীর, এই ছবিটা যদি একটু ব্যাখ্যা করো এই মুহূর্তে।
যখন মুখ্যমন্ত্রীর অর্ডার সঙ্গে সঙ্গে চড়িয়াল যে নতুন খাল তৈরি, খালের ওপরে চড়িয়ালের ওপরে যে সেতু তৈরি হয়েছিল, আচমকাই সেতুর ওপরে সব হকাররা একদম খাটিয়ে একদম প্লাস্টিক খাটিয়ে দোকান বসে গেছিল। কাল দেখে বজবজ থানার পুলিশ সব খালের ওপরে যতগুলো দোকান ছিল, যে কটা দোকান ছিল, সব দোকানগুলোকে ভেঙে সরিয়ে দেয় এবং কাউকে বসতে বারণ করে। এখনো কি চলছে উচ্ছেদ অভিযান? রাত থেকেই তো চলছিল। হ্যাঁ, রাত থেকে চলছিল, এখন সকালবেলা অবধি বন্ধ আছে এবং সকালবেলা পুলিশ আছে যে ওখানে আর অন্য নতুন করে যেন দোকান না বসে তার জন্য ওখানে পুলিশ আছে। গত রাত থেকেই শুরু হয়েছে বজবজে হকার উচ্ছেদ। চড়িয়াল সেতুর পাশে দোকান উচ্ছেদের কাজ চলছে। কলকাতা থেকে জেলার বিভিন্ন জায়গায় ফুটপাথ দখলকারী দোকানগুলোকে উচ্ছেদ করা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই তৎপর হয়েছে প্রশাসন এবং সেই মতোই বজবজ থানা এলাকায় চড়িয়াল সেতুর পাশে থাকা দোকানগুলোকেও উচ্ছেদ করা শুরু হয়েছে। রাত থেকেই বজবজ থানার পুলিশ সেই সমস্ত দোকানগুলোকে উচ্ছেদ করতে আসে। মুখ্যমন্ত্রীর ধমকের পরেই কোমর বেঁধে ময়দানে রাস্তা থেকে হকার তুলতে দুদিন ধরে পথে নেমেছে পুলিশ। কলকাতা থেকে জেলার সর্বত্র একই ছবি। স্থানীয় নেতা এবং পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠছে। বাগযুদ্ধে হকার নেতা শক্তিমান ঘোষ এবং দেবাশিস কুমার। সল্লেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট। সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? ফুটপাত দখল করে একের পর এক দোকান, এ নিয়ে সোমবার জোর ধমক দেন মুখ্যমন্ত্রী। তারপরেই বিশাল পদক্ষেপ। মঙ্গলবার জায়গায় জায়গায় অভিযানে নামে পুলিশ। অনেক জায়গায় ভেঙে দেওয়া হয় দোকান। মঙ্গলবারের পর বুধবার আবারও পথে পুলিশ, একেবারে কোমর বেঁধে। এনআরএস হাসপাতালের সামনে ফুটপাত, একের পর এক দোকান। এই এলাকাটি পরে মুচিপাড়া থানার মধ্যে। এদিন এখানে অভিযানে নামে পুলিশ। বেশ কয়েকটি দোকান তুলে দেওয়া হয়, খুলে দেওয়া হয় প্লাস্টিক। এখানেই মুচিপাড়া থানার দিকে আঙুল তোলেন দোকানদাররা। হ্যাঁ, পুলিশদেরকে টাকা দেওয়া হতো দিদি, টাকা পুলিশদেরকে টাকা দেওয়া হতো। থানায় আমাদের লোকাল থানা মুচিপাড়া থানা, এখানে মানে লোক আসতো, ওরা নিয়ে যেত। মাসে টাকা নিত 320 টাকা করে। তো এখানকার একজনকে রেখে দিয়েছে, সে টাকা তুলে নিয়ে মাসে দিয়ে যেত। এদিন নিউ টাউনে অভিযানে নামে পুলিশ। কোল ভবনের সামনে ফুটপাথে পর পর দোকান। এখানে প্রথমে মাইকিং করা হয়, তারপর দোকান ভাঙতে এগোয় পুলিশ। তাদের বাধা দেন দোকানদাররা। শুরু হয় তর্কাতর্কি, উত্তেজনা ছড়ায়। ভেঙে দেওয়া হয় 50টির বেশি দোকান। আমরা আমাদের একটাই দাবি যে আমরা সুস্থভাবে ব্যবসাটা করতে পারি, আমাদের পরিবার চলে, তার সঙ্গে আমাদের দোকানে যারা কারিগর, যারা লেবাররা কাজ করে, তাদেরও পরিবার চলে। জনগণে বসবো, না খেয়ে মরবো, আর কি করবো? মঙ্গলবার গড়িয়াহাটে অভিযানে নামে পুলিশ। বেশ কয়েকটি দোকান তুলে দেওয়া হয়, গ্রেফতারও করা হয়। এরপর বুধবার ট্রায়াঙ্গুলার পার্কে অভিযান চালানো হয়। এখানেও ফুটপাথের বেশ কয়েকটি অস্থায়ী দোকান সরিয়ে দেয় পুলিশ। চলে ধরপাকড়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একবারের জন্য বলেনি হকার উচ্ছেদের কথা। পুলিশ কিভাবে নতুন হকার বসাচ্ছে এগুলো বারবার আমরা বলেছি। পুলিশের নিজস্ব ইন্টারেস্ট আছে। উইদাউট পুলিশ নিউ মার্কেটের এই চত্বরে এই চেহারা হতে পারে, এবং এটা আমরা বলতাম। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন, এটা পুলিশের ঝাল লেগেছে, তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বাইরে গিয়ে তারা এই কাজগুলো করছে। গড়িয়াহাট এলাকায় ফুটপাথে হকার বসানো নিয়ে যার বিরুদ্ধে নানা সময়ে নানা অভিযোগ উঠেছে, সেই দেবাশিস কুমার বলছেন হকার নেতার এই মন্তব্য ইচ্ছাকৃত। মুখ্যমন্ত্রী যা বলেছেন তার নীতি সেটাই পুলিশ সক্রিয়তা ওরা বলছেন। আমাকে এখনো আমার সঙ্গে যখন এই আলোচনা হয়নি, ওনারা যদি দেখান কোথাও সক্রিয়তা, আমরা নিশ্চয়ই দেখি কোথায় আছে। এটা বেআইনি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভাঙবে, বেআইনি না হলে ভাঙবে কেন? শুধু পুলিশের বিরুদ্ধে নয়, স্থানীয় নেতাদের একাংশের বিরুদ্ধেও টাকা নিয়ে ফুটপাথে হকার বসানোর অভিযোগ। কিন্তু কেউই প্রকাশ্যে কথা বলতে চাইছেন না।
এদিন বেন্টিং স্ট্রিটে জোড়াসাঁকোতেও অভিযানে নামে পুলিশ। সতর্ক করা হয় ফুটপাথের দোকানদারদের। কিভাবে বাইরে বেরোবে না সাহেব, হাত জোর করে বলছি, এই কাজ করো, এগুলো ধরো, এগুলো ধরো। এই ড্রাইভটা চলতে থাকবে অ্যান্ড উই উইল ট্রাই অ্যান্ড মেক শিওর দ্যাট দি স্ট্রিটস আর যে পেমেন্টসগুলো যেখানে যেখানে বেআইনিভাবে হকারগুলো বসে আছে ওদেরকে ওখান থেকে আমরা অ্যাভয়েড করতে পারি। নিউজ 18 বাংলা।